আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। পালাবো না, কোথায় পালাবো? তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। একটা শব্দ বলবো 10টা মিনিটও সহ্য হয় না। 10 মাস আত্মগোপনে থাকার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ওবায়দুল কাদের। ভারতের অজানা স্থানে অবস্থানরত এই আওয়ামী লীগ নেতা সম্প্রতি একটি ইউটিউব ভিডিও বার্তায় নিজের মুখ দেখিয়ে দিয়েছেন, আর সেখানে দিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে স্পষ্ট হুমকি। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হতে পারে না। ভিডিওটিতে তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, আর তারা তা হতে দেবেন না। অনেকবার বলেছি আর বলছি, শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। 2024 সালের 5ই আগস্টের জুলাই গণহত্যা ঘটনায় নিযুক্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাবেক সেতুমন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক। তখন তিনি দাবি করেছিলেন 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকার পর সেখান থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান। দুটি অডিও বার্তায় এমন তথ্য দিলেও প্রকাশ্যে তার মুখ দেখা যায়নি। নেতা নেতা স্টেজ বাঁধবে, আমি বেচারা আহত। তুমি কি কোনোদিনও ভালো হবে না। এই প্রথম তিনি ক্যামেরার সামনে মুখ দেখিয়ে দিলেন আর হুমকি দিয়ে বললেন যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে তা তিনি ও তার দল মেনে নেবে না। বিচারের নামে প্রহসনের কাঙ্গারু কোর্ট বসানো হয়েছে, এই ধারা তারা গুড়িয়ে দেবে। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন। বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ ভিডিও বার্তা নয়, বরং এটি সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে একটি উস্কানি। কারণ অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে নির্বাচন কমিশন পুনর্গঠন, দল নিবন্ধন, সংস্কার ও নির্বাচনী কাঠামো বদলের উদ্যোগ চলছে। ওবায়দুল কাদের ভিডিও বার্তায় দাবি করেছেন এখনো দেশের অর্ধেক ভোটার আওয়ামী লীগের পক্ষে। শেখ হাসিনার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। ওবায়দুল কাদেরের এই প্রকাশ্য বার্তা এখন নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এই ভিডিও কি আওয়ামী লীগের কেন্দ্র থেকে অনুমোদিত, নাকি এটি ব্যক্তিগত উদ্যোগে সরকার ও সংস্কার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানোর এক আঘাত? কাজল হায়দার, খবর সংযোগ।